তুমি হাসছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you laughing? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, laughing অর্থ হাসছো। Why are you laughing? তুমি হাসছো কেন? তুমি কি সত্যি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you really well? এখানে are you অর্থ তুমি কি, really অর্থ সত্যি, well অর্থ ভালো আছো। Are you really well? তুমি কি সত্যি ভালো আছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it raining outside? এখানে rain অর্থ বৃষ্টি, raining অর্থ বৃষ্টি হচ্ছে, outside অর্থ বাইরে। Is it raining outside? বাইরে কি বৃষ্টি হচ্ছে? আপনি কি এখানে থাকেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you live here? এখানে do you অর্থ আপনি কি, live অর্থ থাকা বা বাস করা, here অর্থ এখানে। Do you live here? আপনি কি এখানে থাকেন? না, আমি এখানে থাকি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't live here. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't live অর্থ থাকি না, here অর্থ এখানে। No, I don't live here. না, আমি এখানে থাকি না। এটা কিভাবে ঘটলো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did this happen? এখানে how অর্থ কিভাবে, this অর্থ এটা, happen অর্থ ঘটলো। How did this happen? এটা কিভাবে ঘটলো? তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you sad? এখানে why অর্থ কেন, you অর্থ তোমার, sad অর্থ মন খারাপ। Why are you sad? তোমার মন খারাপ কেন? তুমি কি আমাকে চিনতে পেরেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you recognize me? এখানে do you অর্থ তুমি কি, recognize অর্থ চিনতে পারা, me অর্থ আমাকে। Do you recognize me? তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি কি আমার সাথে রেগে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Are you angry with me? এখানে are you অর্থ তুমি কি, angry অর্থ রেগে আছো, with me অর্থ আমার সাথে। Are you angry with me? তুমি কি আমার সাথে রেগে আছো? তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you worried? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, worried অর্থ দুশ্চিন্তা করা। Are you worried? তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why are you worried? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, worried অর্থ দুশ্চিন্তা করা। Why are you worried? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am worried about my job. এখানে I am অর্থ আমি, worried অর্থ দুশ্চিন্তায় আছি, about my job অর্থ আমার চাকরি নিয়ে। I am worried about my job. আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let me think about it. এখানে let me অর্থ আমাকে দাও, think অর্থ হচ্ছে ভাবতে, about অর্থ সম্পর্কে, it অর্থ এটা। Let me think about it. আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can't be late. এখানে late অর্থ দেরি করা, can't be late অর্থ দেরি করা যাবে না। Can't be late. দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Time is very short. এখানে time অর্থ সময়, very অর্থ খুব, short অর্থ কম। Time is very short. সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You work fast.
এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটি একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে এসো। আমরা ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো ফর এ ওয়াক। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাব, ফর আ ওয়াক অর্থ ঘুরতে বা একটু হাঁটতে বোঝায়। উই উইল গো ফর আ ওয়াক, আমরা ঘুরতে যাব। তোমার এত দেরি হলো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সো লেট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সো অর্থ এত, লেট অর্থ দেরি। হোয়াই আর ইউ সো লেট, তোমার এত দেরি হলো কেন? এটা কি আমার জন্য? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট ফর মি। এখানে ইজ ইট অর্থ এটা কি, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ইজ ইট ফর মি, এটা কি আমার জন্য? আজ কত তারিখ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস দ্য ডেট টুডে। এখানে ডেট অর্থ তারিখ, টুডে অর্থ আজ। হোয়াটস দ্য ডেট টুডে, আজ কত তারিখ? তুমি দৌড়াচ্ছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ রানিং। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, রান অর্থ দৌড়ানো, রানিং অর্থ দৌড়াচ্ছ। হোয়াই আর ইউ রানিং, তুমি দৌড়াচ্ছ কেন? তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও, তুমি এখন কেমন অনুভব করছো? তুমি আমাকে কিভাবে চিনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ নো মি।
এখানে হাউ অর্থ কেমন বা কিভাবে, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে। হাউ ডু ইউ নো মি? তুমি আমাকে কিভাবে চিনো? আমি তোমাকে আমার গ্রামে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইন মাই ভিলেজ। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, মাই অর্থ আমার, ভিলেজ অর্থ গ্রামে। আই স ইউ ইন মাই ভিলেজ। আমি তোমাকে আমার গ্রামে দেখেছি। তুমি হতবাক কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ শকড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, শকড অর্থ হতবাক। হোয়াই আর ইউ শকড? তুমি হতবাক কেন? আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট হার মাদার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মিট অর্থ দেখা করতে, হার অর্থ তার, মম অর্থ মা। আই ওয়ান্ট টু মিট হার মাদার। আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আবার এটা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ডু ইট আগেইন। এখানে আই অর্থ আমি, উইল নট ডু অর্থ করব না, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। আই উইল নট ডু ইট অ্যাগেইন। আমি আবার এটা করব না। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সিট অর্থ বসতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। আমি তোমার সাথে বসতে চাই। তোমার গাড়ি বাইরে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর কার ওয়াজ নট আউটসাইড। এখানে ইউর অর্থ তোমার, কার অর্থ গাড়ি, ওয়াজ নট অর্থ ছিল না, আউটসাইড অর্থ বাইরে। ইউর কার ওয়াজ নট আউটসাইড। তোমার গাড়ি বাইরে ছিল না। আমি মনে করি তুমি সঠিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই থিঙ্ক ইউ আর রাইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইউ অর্থ তুমি, রাইট অর্থ সঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট। আমি মনে করি তুমি সঠিক। আমি আর অপেক্ষা করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট ওয়েট এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, ওয়েট অর্থ অপেক্ষা করতে, এনিমোর অর্থ আর। আই ক্যান নট ওয়েট এনিমোর। আমি আর অপেক্ষা করতে পারি না। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই অ্যাম কামিং রাইট নাও। আমি এখনই আসছি। তিনি আমাদের সত্য জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নোজ আওয়ার ট্রুথ। এখানে হি অর্থ সে বা তিনি, নো অর্থ জানেন, আওয়ার অর্থ আমাদের, ট্রুথ অর্থ সত্য। হি নোজ আওয়ার ট্রুথ। তিনি আমাদের সত্য জানেন। এখানে কেউ আমাদের দেখতে পাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নোবডি ক্যান সি আস হিয়ার। এখানে নোবডি ক্যান অর্থ কেউ পাবে না, সি অর্থ দেখতে, আস অর্থ আমাদের, হিয়ার অর্থ এখানে। নোবডি ক্যান সি আস হিয়ার। এখানে কেউ আমাদের দেখতে পাবে না। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং। আমি সব সামলে নেব। তোমার রক্তের গ্রুপ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইয়োর ব্লাড টাইপ। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, ব্লাড টাইপ অর্থ রক্তের গ্রুপ। হোয়াটস ইয়োর ব্লাড টাইপ? তোমার রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্লাড গ্রুপ ইজ এ পজিটিভ। এখানে মাই অর্থ আমার, ব্লাড গ্রুপ অর্থ রক্তের গ্রুপ। মাই ব্লাড গ্রুপ ইজ এ পজিটিভ। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। তোমার কাছে এখন ফোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ডু ইউ হ্যাভ ফোন নাও? এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কাছে, ফোন অর্থ ফোন, নাও অর্থ এখন। ডু ইউ হ্যাভ ফোন নাও? তোমার কাছে এখন ফোন আছে? তোমার পছন্দের রং কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইউর ফেভারিট কালার? এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ পছন্দের, কালার অর্থ রং। হোয়াটস ইউর ফেভারিট কালার? তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং গোলাপি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। এখানে মাই অর্থ আমার, ফেভারিট কালার অর্থ পছন্দের রং, পিঙ্ক অর্থ গোলাপি। মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। আমার পছন্দের রং গোলাপি। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম। আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট বার্গার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খাওয়া, বার্গার অর্থ বার্গার। আই ওয়ান্ট টু ইট বার্গার। আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লেট? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করা। হোয়াই আর ইউ লেট? তুমি দেরি করছো কেন? আমার গাড়ির সমস্যা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড কার ট্রাবল। এখানে আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, কার অর্থ গাড়ির, ট্রাভেল অর্থ সমস্যা। আই হ্যাড কার ট্রাবল। আমার গাড়ির সমস্যা ছিল। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? না, আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম বিজি নাও। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। নো আই অ্যাম বিজি নাও। না, আমি এখন ব্যস্ত। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি? এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি? তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ফাইন অর্থ ভালো আছে, এভরিওয়ান ইজ ফাইন। সবাই ভালো আছে। Beats by Dallas, make it hurt.